নমস্কার বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1 জুলাই বুধবার একেবারে দুটো দিনের মধ্যে 15টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। আপনাদের পরিবর্তনের দিশাগুলো তৈরি হতে পারে, কারণ গ্রহগতির পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ঘরে চন্দ্রের প্রবেশ, চন্দ্রের রাশি পরিবর্তন, সম্পূর্ণ আলোচনা চন্দ্রের রাশি পরিবর্তনকে নিয়ে। এর পাশাপাশি দেখা যাচ্ছে সূর্যের চতুর্থ থেকে দশম ঘরে দৃষ্টির প্রভাব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মঙ্গলের তৃতীয় থেকে অষ্টম দৃষ্টির মাধ্যমে দশম ঘরকে দেখা, অর্থাৎ তিনটি গ্রহের কম্বিনেশন কর্মের জায়গায়। তো কর্মের সংযোগ নিশ্চিত বদলে যেতে পারে। কাজকর্মের ব্যাপারে আপনাদের প্রতিভাগুলোকে আপনারা প্রদর্শন করার মতো সুযোগ পেতে পারেন, কিংবা আপনাদের জীবনের চলার গতিবিধিগুলোকে আপনারা নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন। আজ মঙ্গলবার এবং কাল বুধবার দুটো দিনের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি থাকবে, এর পাশাপাশি সূর্যের অবস্থান থাকবে চতুর্থ ঘর, যেটা ধনসম্পদ অর্থের ঘর, সম্পত্তি রিলেটেড জায়গাকে দেখা হয়ে থাকে চতুর্থ ঘরের মাধ্যমে। এর পাশাপাশি পারিবারিক বিষয়কে চতুর্থ ঘরের দ্বারা, মায়ের সম্পর্ককে চতুর্থ ঘরের দ্বারাই কিন্তু দেখা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ে লাভ করতে পারেন, একাধিক লাভের কিন্তু সুযোগ তৈরি হতে পারে। নতুন কিছু মনোভাব, নতুনভাবে কিছু জানার প্রতি একটা আগ্রহ, কিংবা ক্রিয়েটিভিটির দিক থেকে একটা পারদর্শিতা আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1 জুলাই বুধবার একেবারে দুটো দিনের মধ্যে কোন কোন বিষয়ে কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, কিংবা আপনাদের এই সময় অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, পারিবারিক বিষয়টা কেমন কাটবে, সম্পর্কের মধ্যে কতটা কি পরিবর্তন থাকবে, এই বিষয় নিয়েই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। কর্মের ক্ষেত্রে কোন লাভ তৈরি হতে পারে, তাই ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তখনই আপনারা জানতে পারবেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মা লক্ষ্মী লিখবেন, জয় শ্রীরাম লিখবেন। অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রীরামের কৃপায় আপনার ভাগ্যটা বদলে যাবে, ঝলমলে হয়ে উঠবে। এর পাশাপাশি ভিডিওর শেষে আলোচনায় জানাবো যে কোন প্রতিকার মীন রাশির জাতক জাতিকাদের জন্য দুরন্ত অগ্রগতি নিয়ে আসতে পারে। এই দুটো দিনের মধ্যে কোন প্রতিকার আপনাদের জীবনকে সফল করিয়ে দিতে পারে, সেটাও কিন্তু আলোচনায় থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। আপনি যত সাহসিকতার পরিচয় দেবেন তত সাহসটা খুঁজে পাবেন। আপনার জীবনে অনেক ঝড়ঝঞ্ঝা এসেছে, কিন্তু এবার আপনি সেই ঝড়ঝঞ্ঝা থেকে বেরিয়ে চলার মতো পথগুলোও খুঁজে পেতে চলেছেন, কারণ তিনটি গ্রহের কম্বিনেশন দশম ঘরে, মঙ্গল, সূর্য এবং চন্দ্রের কম্বিনেশন। তো প্রথমত আপনার কর্মের জায়গা দশম ঘর, এই জায়গায় কিন্তু দশম ঘর কর্মের জায়গাটিকে দেখা হয়ে থাকে, উন্নতির কিছু পরিকল্পনা রাস্তাটিকে দেখা হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজকর্মের ব্যাপারে এই গোচর, এই যে কম্বিনেশন আপনার কর্মের জায়গায় প্রভাবটাকে বাড়িয়ে দিতে পারে। কর্মের জায়গায় আত্মবিশ্বাস কিংবা শক্তিটাকে আপনি খুঁজে পাবেন। নতুনভাবে নতুন কিছু করার চিন্তাধারা আপনার ভেতরে তৈরি হতে পারে। আপনি যদি বসে রয়েছিলেন, অলসতা বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে কাটিয়ে চলেছিলেন, এবার আপনার সেই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করার সুযোগ এসেছে। আপনি এবার উঠে জাগুন এবং এগিয়ে চলুন। সরকারি বেসরকারি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে এই কম্বিনেশন আপনাদের জন্য কিন্তু কাজকর্মের সুযোগগুলো নিয়ে আসতে পারে। কোনো কাজকর্মের ক্ষেত্রে ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার জন্য আপনি সুযোগ পেতে পারেন। যে কাজ করছেন তার থেকে আরও বেটার কাজের অফার আপনি পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির একটা বিশেষ রাস্তা আপনাদের জন্য তৈরি হতে পারে। তাই আপনারা এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1 জুলাই বুধবার দুটো দিনের মধ্যে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। একদিকে মাসের শেষের দিন, আরেকদিকে মাসের শুরুর দিন, নতুন মাসের শুরুর দিন। সময়টা আপনাদের জন্য, আপনি এই সময়ে যে কোনো নেতৃত্ব প্রদানের সুযোগগুলো পেতে পারেন। আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতাকে আপনি লুকিয়ে রেখেছিলেন,
সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে তুলে ধরার মতো, ছড়িয়ে দেওয়ার মতো সুযোগ পাবেন। আপনার ভেতরের প্রতিভা জেগে উঠবে এবং আপনি মানসম্মানিত হতে পারবেন। যে কোনো ক্রিটিক্যাল কাজ, কঠিন কাজগুলোকে আপনি খুব সহজ সরলভাবে করে নিতে পারবেন। ব্যবসার জায়গায় এমন একটা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন যে ব্যবসা আপনার জন্য মজবুত হবে, যে ব্যবসা আপনার জন্য লাভের সুযোগ করিয়ে দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার দিকে আপনি গুরুত্ব পাবেন। ছোট বড় যে কোনো ব্যবসাতে আপনি সফল হতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য চলার সঠিক সময়। আপনার ভেতরে যে আপনি ক্রিটিক্যাল বুদ্ধিকে লুকিয়ে রেখেছেন, সেই ক্রিটিক্যাল বুদ্ধিগুলো তুলে ধরতে পারবেন। চন্দ্র, মঙ্গল এবং সূর্যের এই কম্বিনেশান, দশম ঘরে, চতুর্থ ঘরে চন্দ্র এবং সূর্যের যে কম্বিনেশান, সেটা আপনাকে বুদ্ধিমত্তার ক্ষমতা এনে দিতে পারে। বুদ্ধি দিয়ে চলতে পারবেন। যে কোনো ধরনের মামলা মোকদ্দমা, প্রশাসনিক ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই সময় আপনার রাজনৈতিক জায়গায় সাহসিকতার পরিচয় আপনি তুলে ধরতে পারবেন। রাজনৈতিক বিষয়ে অগ্রগতি হতে পারে। তবে এই সময় আপনার রাগ, জেদ, অহংকারী প্রবণতাগুলোকে ঝেড়ে ফেলে দিন। যত রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন, তত সুফল আপনারা খুঁজে পাবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে, সর্বদা ধৈর্য ধরে চলতে হবে। আপনার থেকে যারা বড় পদে রয়েছে, আপনার বস, তাদেরকে সম্মান করুন, তাদেরকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার মন মানসিকতা যেমন পজিটিভ হবে, তাদের দিক থেকে সাপোর্ট, সহযোগিতা সব কিছু আপনি খুঁজে পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। এই সময় বাবার সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন, বাবার বুদ্ধি নিয়ে যত চলবেন, উপদেশ নিয়ে যত চলবেন, আপনি দেখবেন আপনার জীবনের চলার পথ সুন্দর হবে। কারণ বাবা মা এমন একটা জিনিস, বাবা মাকে যে শ্রদ্ধা করে তার জীবনে কিন্তু নতুন পথ, নতুন সুযোগ বারবার এসে থাকে। তাই বাবা মাকে সর্বদা সম্মান করে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনারা সুফলটা খুঁজে পাবেন। কাজবাজের জায়গায় কোনো অপ্রয়োজনীয় আলোচনা, ঝামেলা থেকে দূরে থাকবেন। শত্রুদের থেকে আজ এবং কাল দুটো দিনে দূরে থাকুন। গ্রহগতির যে প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তৃতীয়তে মঙ্গল, চতুর্থে সূর্য এবং দৃষ্টিপাত চন্দ্রের ওপর, অর্থাৎ দশম ঘরে চন্দ্রের দিকেই কিন্তু দৃষ্টি। দশম ঘরে 3 গ্রহের কম্বিনেশনের দৃষ্টি। তো সেক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখুন, হঠকারিতা থেকে দূরে থাকুন, সম্পর্কের মধ্যে জটিলতা থেকেও দূরে থাকুন। তবে ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে। আপনি সম্পত্তি লাভের সুযোগ পেতে পারেন। টাকা পয়সার অভাবগুলোকে দূর করার মতো রাস্তা পেতে পারেন। বাবা মা, ভাই বোন সকলের সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করুন। ঝগড়া আসবে, বাইরের কোনো শত্রু প্রবেশ করবে, এ বিষয়ে নজর রাখুন যাতে বাইরের শত্রুদের হাঁটিয়ে দেওয়া যায়। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার আপনার জন্য, আপনি যে কোনো ধরনের মা কালীর মন্দিরে পুজো দিন এবং মা কালীর নাম নেন। দেখবেন আপনার জীবনের সরলরেখাকে বদলে ফেলতে পারবেন, কিংবা আপনি এই পূজার্চনার মাধ্যমে আপনার জীবনে ধীরে ধীরে আপনি রক্ষা কবচ খুঁজে পাবেন, এগিয়ে চলার রাস্তা তৈরি হবে। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 30শে জুন মঙ্গলবার এবং কাল 1লা জুলাই বুধবার, একেবারে দুটো দিনের মধ্যে 15টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় মা কালী লিখবেন। মা কালীর কৃপা আশীর্বাদে জয় সূর্যদেব লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সকল জায়গায় এগিয়ে চলতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।